হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করলাম। দিনটা হচ্ছে রবিবার। তো সকাল সকাল উঠে আজকে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে শুধুমাত্র একটু ম্যাগি বানাবো, তো সেটাও আমার জন্য নয়, সেটা বড়মশাইয়ের জন্য। আমরা নিত্যদিন একটা নিয়মের মধ্যে বাঁধা, যে এটার পরে এটা কাজ করতে হবে, ওটার পরে ওটা কাজ করতে হবে, কিন্তু তারই মাঝখানে যদি রুটিনটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় না, তাহলে কিন্তু ভারী সমস্যা। তো সেটাই আর কি আমার এখন এই দিন কদিন চলছে আর কি। বড়মশাইয়ের ডে নাইট করে মানে ডিউটি চলছে, মানে 24 ঘন্টাও ডিউটি চলছে, কখনো রাতে ডিউটি চলছে, এরকম হচ্ছে আর কি। তো সেই কারণের জন্য সকালবেলা এসেছে ও নাইট ডিউটি করে। আমি এখানে ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো ম্যাগিটা বানালে ও খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট নেবে, তাই কারণের জন্য। আর ওই ঝুরঝুরে ম্যাগিটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আর ও তো আর ঝুরঝুরে ম্যাগিটা খেতে সেইভাবে ভালোবাসে না, তো তার জন্যই আর কি ওর জন্য এইভাবে করে দেওয়া। যদিও আমি ওখান থেকে একটু খাবোও না, তো এটা চটজলদি খুব তাড়াতাড়ি হয়েও যায়, কারণ ম্যাগিটা সেদ্ধ যতটা হয় পেঁয়াজটাও ওদিকে সেদ্ধ হয়ে যায় আর কি। তো ওদিকে যতক্ষণ ম্যাগিটা হচ্ছে, আমি এখানে রাতের বাসনগুলো যেগুলো মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। এইগুলো আমাদের মেয়েদের নিত্য প্রয়োজনেরই একটা কাজ, রেগুলার এই কাজগুলো কিন্তু আমাদের থাকে। রবিবার বলে কি ছুটি সেটা নয়, হ্যাঁ, তবে রবিবার বলে আমি আমার একটা ছুটি করেই নিই, সেটা হচ্ছে রাতের রান্নাটা করি না। মানে রাতের রান্নাটা করি না বলতে দুপুরবেলা যে রান্না করি সেটাই আর কি করে নিই। শুধু রবিবার নয়, যে কোনো একটা দিন হয়তো সপ্তাহের মাঝখানে যদি কোনো দিনও 26শে জানুয়ারি বা কোনো কিছু পড়ে, আমাদের মেয়েদের ছুটিটা কিন্তু মেয়েদেরকে করে নিতেই হয়, না হলে কিন্তু আমাদের ছুটি দেবার মতন কিন্তু কেউ নেই। তো এদিকে আমি রাইসের চালটা করে নিচ্ছি। আজকে ভেবেছি একটু ফ্রায়েড রাইস আর একটু আলুর দম করব। ভেবেছিলাম তো অনেক কিছুই বানাবো, খিচুড়ি, একটু বাঁধাকপির তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে বানাবো একটু চাটনি আর পায়েস। কিন্তু দুধটাও নেওয়া হয়নি, যে দুধের যে আন্টিটা দুধ দিতে আসে ওনার থেকে দুধও নেওয়া হয়নি, আর বিশেষ আজকে ভালোও লাগছে না। তো সেই কারণের জন্য ভাবলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস আর একটুখানি আলুর দমই করি। তো বড়মশাই ফেরার সময় বলল যে এরকম একটু পনির নিয়ে যাব। তো আমি বললাম হ্যাঁ নিয়ে এসো, তো সেই পনিরটাই করব। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর করছি। আর এই যে ভাত উপর করার এই যে ব্যাপারটা দেখছেন, বিগত বিয়ের পরে 2 বছর আমি এখন এগুলো এখন নিত্য মডেলের উঠেছে, যে তার মানে যে তারের যে ঝাঁঝরিগুলো হয় সেগুলোতেই আমি ভাত ঝাড়তাম। তো এখানে আসার পরে বড়মশাই 2-1 বার ভাত ঝেড়ে দিয়ে, মানে ভাতটাকে ওইভাবে উপর করে দিয়েছিল। তো আমি একদিন দেখলাম জিনিসটা যে কি করে আর কি ওটা করতে হয়। তো এই ভাতের হাঁড়ি উপর করার এই নিজে থেকে শাড়ি পরা, সেটা আমি এখনো পর্যন্ত বলতে পারো যে নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় আমি শিখিনি। সবই করি, সবই পারি পরিষ্কার করা নিজের চেষ্টায়, কিন্তু এই দুটো জিনিস করি না। কিন্তু ভাতের ওই ঝাড়া যে ব্যাপারটা দেখলাম যে খুব ইজি, মানে ছোটোবেলা থেকেই ঠাকুমাকে দেখেছি যে ভাতটা উপর করে একটা ডেকচির মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেয়, 10 মিনিট 15 মিনিট মতন রেখে দেয়, তারপর ওটাকে সোজা করে। কিন্তু দেখি যে এটাকে যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি 10টা মিনিট ধরে থাকা যায় না, 10 মিনিটও সময় লাগে না, 5 মিনিট। আর আমাদের তো অল্প চালের ভাত, সঙ্গে সঙ্গে কিন্তু ভাতের ফ্যানটা কিন্তু জ্বলে যায়। তো আমিও এখন সেই পদ্ধতিতেই করি। তো আজকের হাঁড়িটা একটু বড়, যেহেতু ফ্রায়েড রাইস হচ্ছে এবং দুবেলার জন্য হচ্ছে, কিন্তু মেনলি আমি ছোট হাঁড়িতেই ভাত রান্না করি, আর ওটা কিন্তু ক্যারি করতেও কিন্তু খুব সুবিধাও হয় আর কি। এদিকে আগের দিন পাড়াতে আলু আর পেঁয়াজ বিক্রি করতে এসেছিলো। যেহেতু ওই আমাদের শনিবার শনিবার একটু বাজার করা হয়, আগে বাজার করা হতো রবিবার, কিন্তু এখন বাজার করা হয় শনিবার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ডে নাইট একটা ডিউটি চলছে, তো একটা মানুষকে তো আর বলা যায় না যে বাজার যাব বা কোনো কিছু। আর পাড়াতে জানেন তো অনেক কিছুই বিক্রি করতে আসে। তো আমি যেহেতু ওপরে থাকি, তো সেহেতু একটু নজর রাখি যে কোনটা কি বিক্রি করতে এলো না এলো। তো দেখলাম যে পেঁয়াজ আলু দেখলাম বিক্রি করতে এলো, তো সেখান থেকেই আমি মোটামুটি 2 সপ্তাহের জন্য আলু পেঁয়াজ এদিকে নিয়ে নিয়েছি। তো ওদিকে আমার টেবিল ঝেড়ে বাড়ির সমস্ত কাজকর্ম হয়েই গেছে। এদিকে আমি দুপুরের জন্য পায়েস না বানালেও একটু চাটনি বানাবো, কারণ চাটনিটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো সেই কারণের জন্য চাটনি আমাদের বাড়িতে খুব একটা হয়ও না। এদিকে কিছু গাজর, বিনস,
ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ কেটে রেখেছি ফ্রায়েড রাইসের জন্য। আর এদিকে আমি পনিরটা কেটে নিচ্ছি। এই পনিরটা না আগে যখন আমরা বিহারে ছিলাম আমাদের সপ্তাহে অন্তত 2 বার হলেও খাওয়া হতো। এখন এটাকে খাওয়া বলতে পারেন যে টোটালি বন্ধ করে দিয়েছি। মানে আলে কালে যেমন আগে খাওয়া হতো আর কি, ওইরকম এখন আলে কালে খাবার মতনই করে দিয়েছি। মানে বিগত হয়তো আজকে পনিরটা খাচ্ছি প্রায় 1-1.5 মাস পরেই বলতে পারেন। এর আগে একদিন সেই ঘুগনি করেছিলাম আর তারপরে এটা। আর আমসত্ত্ব খেতে তো ভীষণ ভালো লাগে। ওই ট্রেনে এখন কত দাম হয়েছে জানি না, আগে তো 2 টাকা করে বিক্রি হতো, 5 টাকা বোধহয় 3 থেকে 5 টাকা এরকম দাম হবে। তো যাই হোক, বাড়ি থেকে এবারে ওই আমসত্ত্বটা বলেছিলাম তো ওটা পাঠিয়ে দিয়েছে। বেশ অনেকগুলোই ছিল, 5টা মতন বড় বড় বার টাইপের ছিল আর কি। তো সেটাই আজকে শেষ হলো। এদিকে একটু কাজু কিশমিশ দিয়ে একটু টমেটোমের চাটনি বানিয়ে নিচ্ছি। আর ওদিকে তো ভাতটা আমার হয়েই গেছে। তো ওদিকে এবার বসিয়ে দেবো হচ্ছে ফ্রায়েড রাইসটা। তো তার আগে একটু সাদা তেলেই যেহেতু ফ্রায়েড রাইসের সমস্ত সবজি টবজিগুলো আমি ভাজি, তার আগে এখানে একটু পাঁপড় ভেজে নেব। চাটনির সাথে এই পাঁপড়ের কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর শুধু আমি নয়, আমার মতন মনে হয় সবাই। আগে যেমন দেখতাম যে পাঁপড় গোটা মানে একটু বড় বড় পাঁপড় খেতেই সবাই ভালোবাসে, কিন্তু আমার মতন অনেকেই আছে পাঁপড়গুলোকে ভেঙে নিয়ে চাটনির মধ্যে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কে কে আমার মতন এই পদ্ধতিতে পাঁপড় ভাজা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভীষণ ভালো লাগে। একটু চাটনি হলে মনে হয় একটু পাঁপড় হলেই ভালো হয়। আর পাঁপড়টাও না ওই বাড়ি থেকেই আনানো হয়। মানে আগে তো বাইরে থেকেই কিনতাম, এখন ওই ছোটো ছোটো প্যাকেটগুলো মাকে বললে মা দিয়েই দেয়। তো সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছু সবজি দিয়ে সেগুলোকে একটু নুন দিয়ে ঢেকে ঢেকে হালকা তেলে একটু ভেজে নেব। তবে এখন হয়তো ভয়েস ওভার দিতে গিয়ে মনে পড়ছে কালকের ফ্রায়েড রাইসে না ঘি দিতেই ভুলে গেছিলাম। যদিও আমি ফ্রায়েড রাইসে মানে ঘিটা খুব একটা ব্যবহার করি না, তেলের পরিমাণটা কালকে একটু বেশিই ছিল। তো এদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আগে কিশমিশটা যখন তেলে দেওয়া হয় কত সুন্দর ফুলে ফেপে ওঠে, তারপরে যখন রাখা হয় না তখন কেমন একটা যেন নেতিয়ে পড়ে। তো সেই কারণের জন্য আমি কিশমিশটা ওই সবার শেষে দিয়েই আর কি ওটাকে হালকাভাবে ভেজে নিই। ওগুলো তো কাঁচাই খাওয়া যায়, ওগুলো তো আর ভাজা সেরকমভাবে কোনো প্রয়োজন পড়ে না। এদিকে আমার সমস্ত কিছু মিক্স করা হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে চিনি। আর নুনটা তো ভাত হবার সময় পরিমাণ মতন দিয়ে দিই, যে কারণে আর নুনটা আমার পরে আর দেবার কোনো প্রয়োজন পড়ে না আর কি। মোটামুটি ওই ধরুন 400 গ্রাম চালের, এখানে চাল রান্না করেছি, তাতে মোটামুটি একটা বড় চামচের 1 চামচ 5 চামচ আমি চিনি দিকে দিই। তো এদিকে পনিরটাও আমি ভেজে নিচ্ছি, যদিও এটার ভিডিও আমি এই কারণে করিনি, এটার একটা শর্ট রেসিপি আমি বানিয়েছি আর কি, তো সেটা চ্যানেলে দেবো আস্তে আস্তে। এদিকে আমার আলু পনিরের যে গ্রেভিটা সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটিটা। তো এটা মোটামুটি সেদ্ধ করতে করতে যখন পুরো একটু মানে ফুটে এসেছিলো তখন আলুটা দিয়ে দিয়েছিলাম, আর সবশেষে পনির দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাসুরি মেথি, আর তার মধ্যে হচ্ছে একটু ধনেপাতা। তো রবিবারটা মেনলি আমাদের মাংসই হয়, কোনোদিনও এরকম হয় না যে মাংস হয় না, কিন্তু আজকে ওই সরস্বতী পুজো উপলক্ষে আর কি এই সব রান্না। আর সবথেকে বড় কথা হচ্ছে বাইরে থাকতে থাকতে না পেঁয়াজটাকে এখন আর আমরা ওই পেঁয়াজের মধ্যে মানে আঁশের মধ্যে ধরি না। তো খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে সন্ধেবেলা অনেক মানে সারাদিনই বাড়িতেই ছিলাম, তো সন্ধেবেলা বড়মশাইয়ের আবদারে বেরিয়েছিলাম একটু ফুচকা খেতে। ফুচকা খেয়ে কোনো তো যাবার জায়গা নেই, তাই আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম একটু সোডা খাবার জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিও।